অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। মাহফুজ যেটা বললেন, ওনাদের 10,000 ভলান্টিয়ার, এবং তাদের ভলান্টিয়ার কিন্তু নট অনলি ওনারা কিন্তু চাকরিজীবী না, তাদের মধ্যে কিন্তু ইমানি দায়িত্ব, কাজেই ওনাদের উপরে আমরা অনেক বেশি ভরসা রাখি। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা এবার 3 পর্বে অনুষ্ঠিত হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এন.এম. নাসির উদ্দিন জানিয়েছেন, ইজতেমাকে সামনে রেখে হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গাজীপুর পুলিশ জানায়, এবারের বিশ্ব ইজতেমা 3 পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম 2 পর্ব সুরায়ে নেজাম বা জুবায়ের পন্থীরা করবেন, তৃতীয় পর্ব করবেন সাতপন্থীরা। মৌখিকভাবে এই তথ্য জানালেও কোনো প্রজ্ঞাপন দেয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী সুরায়ে নেজাম বা জুবায়ের পন্থীরা ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব 31শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি ও 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পালন করবেন। পরে 14 থেকে 16 ফেব্রুয়ারি মাওলানা সাতপন্থীরা ইজতেমা পালন করবেন। এ ব্যাপারে সুরাই নিজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সুরাই নিজাম টঙ্গী ইজতেমা ময়দানে 31শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি ও 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি 2 ভাগে ইজতেমা করবে। ইজতেমাকে সামনে রেখে ময়দানের প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। মাওলানা সাদ আহমদ কান্ধলভি অনুসারী ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী বলেন, মুরব্বীদের পরামর্শক্রমে 14 থেকে 16 ফেব্রুয়ারি টঙ্গী ইজতেমা ময়দানে নিজামুদ্দিন মার্কাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বলেন, বিশ্ব ইজতেমা ময়দানে পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসল্লির সমাগমকে সামনে রেখে প্রতিদিন 3.5 কোটি গ্যালন পানির ব্যবস্থা থাকছে। বাড়তি টয়লেট নির্মাণ ও পাকা টয়লেটগুলো ব্যবহার উপযোগী করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এন.এম. নাসির উদ্দিন জানান, ইজতেমার সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও রুফটপ থেকে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া বিশেষায়িত টিমসহ প্রতিটি খিত্তায় সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। অগ্নি নির্বাপনের জন্য প্রতি খিত্তায় এবার 2টি করে অগ্নি নির্বাপন যন্ত্র রাখা হবে। তুরাগে নৌ টহল থাকবে। তিনি আরও জানান, বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশে নিয়ন্ত্রণ কক্ষ থাকবে পুলিশ এবং সশস্ত্র বাহিনী। ইনশাআল্লাহ আমরা আশা করি কোনো অঘটন ঘটবে না। আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছেও যদি কোনো কিছু ধরা পড়ে আমাদেরকে জানাবেন, আমাদের কন্ট্রোল রুমকে জানাবেন, সাব কন্ট্রোল রুমগুলোকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আমরা ড্রোনের মাধ্যমেও। বুধবার দুপুরে ময়দানের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে এসে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পূর্বের চাইতে অনেক বেশি গ্রহণ করা হয়েছে। পুরো ইজতেমা ময়দানকে 335টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমা এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। বুধবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আইজিপি আরও বলেন, যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে। 5 আগস্টের জুলাই আগস্টের ঘটনাবলীর প্রেক্ষিতে আমরা যেটা জিএমপির কমিশনার বললেন যে অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। আপনারা দেখবেন আমাদের এই যে প্রিন্টেড বুক, এই বুকটা কিন্তু নট ফর জেনারেল ইউজ। এটা কাদের জন্য? দিস ইজ ফর ইন্টারনাল ইউজ। আমার প্রত্যেকটা ফিল্ড কমান্ডার যারা পুলিশের, তাদের হাতে থাকবে, সো দ্যাট তারা যেন বুঝতে পারেন যে পুরো ব্যবস্থাটা কি এবং তার অংশটা, তার ভূমিকাটা কি। অন্যান্য সময় আমরা কি করতাম, শুরুতে একটা ব্রিফিং দিয়ে দিতাম সবাইকে, সবাই যার যার ব্রিফিং শুনে যার যার জায়গায় চলে যেতেন। এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি, আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি, সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন, আবার পুরো দি হোল পিকচার, একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে। মাহফুজ যেটা বললেন, ওনাদের 10,000 ভলান্টিয়ার, এবং তাদের ভলান্টিয়ার কিন্তু নট অনলি ওনারা কিন্তু চাকরিজীবী না,
তাদের মধ্যে কিন্তু ইমানি দায়িত্ব, কাজেই ওনাদের উপরে আমরা অনেক বেশি মানে ভরসা রাখি। এবং আমরা যেটা জিএমপি কমিশনার বললেন, ওনারা দে উইল স্পিয়ার, তারা নেতৃত্ব দিবেন, আমরা তাদেরকে সহযোগিতা করব। একই সাথে আমরা আবার মনে করব যে এখানে রাষ্ট্রের এই বাহিনী হিসাবে আমাদের তো ম্যান্ডেটই আছে নিরাপত্তা রক্ষার। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.